অবশেষে স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় দিতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রয়াত ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ডক্টর দীপু মনি। মঙ্গলবার 18 আগস্ট রাতে রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৌফিক নেওয়াজের প্রয়াণের পর বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী মায়ের সঙ্গে দেখা করেন কন্যা তানি দীপাবলি। মায়ের সঙ্গে আলোচনা শেষে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে মানবিক বিবেচনায় 4 দিনের প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। তবে জেলা প্রশাসন থেকে বৃহস্পতিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 12 ঘন্টার জন্য এই প্যারোল মঞ্জুর করা হয়। জীবনের শেষ দিনগুলোতে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও আদালত প্রাঙ্গণে বারবার হাজির হয়ে স্ত্রীকে এক নজর দেখার জন্য খবরের শিরোনামে হয়েছিলেন তৌফিক নেওয়াজ। এমনকি শারীরিক সীমাবদ্ধতা ও হুইলচেয়ারকে সঙ্গী করেই তিনি শুনানির দিনগুলোতে আদালতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্ত্রীকে দেখার যে আকুতি ও কথা তিনি দিয়েছিলেন তা তিনি শেষ দিন পর্যন্ত রেখে গেছেন। স্বামীকে বিদায় দিতে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 12 ঘন্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। আবেদন করেছেন দীপু মনির কন্যা তানি দীপাবলি নেওয়াজ। পরিবারের সূত্রে জানানো হয়েছে, প্যারোলে মুক্তির পর তার উপস্থিতিতে ঢাকায় জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কারাগারের 4 দেয়াল আর আদালতের প্রাঙ্গণ ছাড়িয়ে স্বামীর এমন বিদায় ও শেষ দেখার এই পরিস্থিতি আদালত পাড়া সহ সর্বত্র দেশ জুড়ে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে।